হয়ে গেল আসন্ন বাংলা ছবি পুরাতনের ট্রেলার লঞ্চ। কলকাতার এক রুফটপ ক্যাফেতে হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য চরিত্রে অভিনয় করা ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত, মমতা শঙ্কর, চৈত্রী ঘোষাল, একাভিল খান্না, পরিচালক সুমন ঘোষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজয় প্রসাদ চ্যাটার্জি। এছাড়াও অতিথি হিসেবে দেখা গেল রাইমা সেন, কাঞ্চন, শ্রীময়ী, রঞ্জন ঘোষ ও আরো অনেকে। আমার বহু পুরনো বন্ধু এবং আমার ছবিতে অভিনয় করেছিল আমার একটা দুর্দান্ত টিম তৈরি ছিল। সৌমিত্রদা, শুভেন্দুদা, বহু সমীর বন্ধু, টাবু টাবু ছিল, শাশ্বত, যিশু, ওরা অনেক ছোট ছোট ছিল। আর শর্মিলা বড় ছিল। ফ্যান্টাস্টিক। মানে প্রথমত আমার সঙ্গে আলোচনা তো হয়ে গেল একটা পর্ব। রিহার্সাল আমি করি না অ্যাকচুয়ালি, কারণ রিহার্সালে কিছু হয় না। রিহার্সাল করি ক্যামেরার সামনে। ফলে শর্মিলা বলুন রিহার্সাল করলে আমি ডায়লগ করবি, ডায়লগ করলে কী হবে, চারিদিকে সেট প্রকৃতি কী, আলো কী, এগুলো না রাইট। এবারে তারপর কি হতো, ও আমি যা বলতাম প্রত্যেকটা জিনিস নোট করে রাখতো একটা নোট। মানে কোনটায় কতটা তাকাতে হবে, তাকাতে হবে না, কথাটা কত জোরে বলতে হবে, বলতে হবে না, সব। ওয়েলকাম। আমার যখন এই ছবিটা রিলিজ করবে তখন আমি আর পুরাতন বলতে কাকে বোঝায় সেটাই তো বুঝি না। ঠাকুরকে মনে হয় পুরাতন, তাহলে কি মানবো? মানবো না। আমাদের সঙ্গে সবসময় জুড়ে আছে। ঈশ্বরকে যদি বলা হয় পুরাতন, তাহলে কি মানবো? ঈশ্বর সবসময় আমাদের সঙ্গে আছে। তাই আমি একটাই কথা বলবো, আমরা সবসময় নতুন নতুন ভাবনা নিয়ে চলবো, নতুন ভাবনায় আমরা চলবো। নতুন ভাবনার মধ্যেই আমাদের পুরাতন বলে কিছু নেই, পুরাতনকে নতুন করে সাজানো যায়। শর্মিলা, তার সঙ্গে একটা ঠাকুর যুক্ত আছে, সেখানে তো আটকে যাচ্ছে সমস্ত কথা। কিন্তু একটাই ভাব আছে, শর্মিলা আছে, আবার শর্মিলাকে নতুন করে দিচ্ছে। ঋতুর কথা, যে ঋতু একটা অদ্ভুত, মানে ওকে ভালো না বেশি পারা যায় না। মানে ওর মধ্যে এমন একটা কিছু আছে যে ও মানে এরকম ভাবে টেনে নেয় না, এইটা বলবো। আর ঋতুর সাথে আবার অনেকগুলো ছবি করা হয়েছে, মানে খুবই ভালো এক্সপিরিয়েন্স, আমাদের কোনোদিন কোনো ঝামেলা হয়নি। আর শর্মিলাদির কথা বলবো, শর্মিলাদিকে মানে আমি যখন একদম ছোট স্কুলে পড়ি তখন থেকে আমি শর্মিলাদির ছবি জমাই, মানে এইরকম অন্ধ ডায় হাত ফ্যান যদি বলে কেউ, আমি শর্মিলাদির এরকম ফ্যান ছিলাম। মানে আমার মনে হতো ভগবান, এরকম কেন আমার এরকম হতো আমি জানি না, এরকম মনে হতো। কোনোদিন শর্মিলাদিকে সামনে থেকে দেখবো এটাই ভাবতে পারি। সেখানে অদ্ভুত মানে কয়েকটা ব্যাপার হয়েছে, যে বলে না যেটা মানে খুব মন দিয়ে চাওয়া যায় সেটা হয়ে যায়। কোথাও একটা বাতাসের আশা, সেরকমই আমাদের পুরাতন নিয়ে অনেক আশা। তো আপনাদের কাছে বারবার পুরাতন নিয়ে ফিরে আসছি, অনেকবার করে বলেছিলাম যে একটা দারুণ ছবি আমরা চেষ্টা করেছি বলতে। অবশ্যই একজন প্রতিক্রিয়াশা অভিনেত্রী আমাদের সাথে আছেন শশীকান্ত পর, এবং উনি 14 বছর পর আসছেন। এটা আমাদের কাছে বড় পাওয়া, বাঙালি দর্শকের কাছে পাওয়া, যে পয়লা বৈশাখে একটা সুন্দর উপহার আমি হয়তো আপনাদের। আজকের এই মহলটা যেটা তৈরি হয়েছে, এই মানুষগুলোর সাথে
শর্মিলা ঠাকুরের কোথাও না কোথাও একটা যোগাযোগ রয়ে গেছে। সেই জন্য আজকে আমি অনেক মানুষকে দেখেছি, গৌতমদা আমাদের কাছে গৌতমদাও একজন আইকন, এবং উনি শর্মিলা ঠাকুরের সাথে এক্সটেন্সিভলি কাজ করেছেন এবং ওনার ছবিতে উনি জাতীয় পুরস্কার পেয়েছেন। তো আজকে গৌতমদা, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আই নো ইউ জাস্ট রাইট কেম ফ্রম দ্য এয়ারপোর্ট, থ্যাংক ইউ সো মাচ। বরুণদা এসেছেন, আমাদের অনেক সিনিয়র মানুষ এবং আমাকে খুব স্নেহ করেন, আমার জন্য আজকে এসেছেন। মাধবী আন্টি শুটিং থেকে বেরিয়ে কষ্ট করে এসেছেন, শুটিংয়ের মানুষকে বলেছিলাম যে আজকে ছেড়ে দিতে হবে, সেটা আই ক্যানট ফরগেট দিস, ইউ আর সাচ এ ডার্লিং। আর মমদি তো আমার কি বলবো, মমদি ইজ লাইক মানে আমার এল্ডার সিস্টার, আমার ভালোবাসার একজন মানুষ, অসাধারণ সব কিছু ওনার, মানে শি ইজ সাচ এ সুইট পার্সন। রাত্রি 1টা-2টোর সময় আমার মমদির সঙ্গে কনভারসেশনস হয়। তো আজকে আসার মানে ইনফ্যাক্ট ঋতুর কথা বললে, ঋতুদার কথা, তো দুই ঋতুর সঙ্গে মমদির সঙ্গে কাজ হয়েছিল। আমার প্রথম যে ছবিতে আমি জাতীয় পুরস্কার পেয়েছিলাম গ্রহণে, সেখানে মমদির মতো একজন এরকম অভিনেত্রীর সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করতে পেরেছিলাম, সেটা আমার কাছে অনেক বড় পাওয়া। চৈতি দিয়ে এসছে আজকে আরেকজন অসম্ভব ট্যালেন্টেড অভিনেত্রী, আমার বন্ধু, বোন, এবং চৈতি দিয়েও শর্মিলা ঠাকুরের সাথে কাজ করেছে। আবার পেজটা আবার অরণ্যে, এবং ইকাব আলী খান্না আছে আমাদের কাস্ট। ইন্দ্রনীল জব ইন দিস ফিল্ম, সবাই বৃষ্টি আছে, বৃষ্টিও দুর্দান্ত কাজ করেছে এই ছবিতে। এবং আমাদের মধ্যে আছে আমাদের পরিচালক সুমন, সুমনের জন্য সবার জায়গাকে জোরে হাততালি হোক। আমি এখনো পাবলিক স্পিকিং ইংলিশে প্রিফার করি, সো প্লিজ ফরগিভ মি ফর দ্যাট। এই ছবিটা খুব একটা ইম্পর্টেন্ট ফিল্ম আমার জন্য, প্লাস ফর দ্য ইন্ডাস্ট্রি অলসো, কারণ শর্মিলা ঠাকুর 14 বছর পর বাংলা সিনেমায় ফিরছে, অ্যান্ড দ্যাটস এ গিফট ফর দ্য অডিয়েন্স, গিফট ফর দ্য এন্টায়ার ইন্ডাস্ট্রি। আর দিস ইজ ডিরেক্টেড বাই সুমন ঘোষ. Avna Ajokal has produced it, and Ritu has been an excellent producer on this one. Ekavali, Vrishti, everyone is there. We have a lovely star cast and a great DOP. We have excellent music and great costumes. And I am more than grateful that Shumon and Ritu have considered me credible enough to cast me as Michael. And I am very, very happy, and thank you all the iconic personalities who have placed Mike. Thank you so much. থেকে ইম্পর্টেন্ট তাড়াতাড়ি ট্রেলার রিলিজটা করার, এবং আমার মনে হয় যে একটা পরিচালক তার ছবিটাই তার অনলি ওয়ার্ডস টু এক্সপ্রেস। বাট আমি জাস্ট কিছু লোকের কথা বলতে, ফার্স্ট অফ অল মাধবী দেবীর সঙ্গে একই ফ্রেমে থাকবো সেটাই কোনোদিন ভাবতে পারিনি। পেছনে দাঁড়িয়েছিলাম, সামনে ভাবছিলাম যে মাধবী দেবী আছেন আর কি। সো থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য। এবং গৌতমদা, বরুণ কাকু আমি বলি, বিকজ ওনার ছেলে আমার সঙ্গে দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে পড়তেন, এবং গৌতমদার হাত ধরে আমার হাতে খড়ি দেখা বলে ছবিটাতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এবং আমি পার্টিকুলারলি বলতে চাই ঋতুর ব্যাপারে, আমার নতুন কিছু বলার নেই ঋতুর ব্যাপারে, কিন্তু এই ফিল্মটার প্রসেস অফ মেকিংয়ে একটা খুব পার্সোনাল ট্রান্সফরমেশন হয়। অফকোর্স আমাদের বন্ধুত্ব তো ছিলই, কিন্তু আপনারা সবাই জানেন ঋতুর মা খুব অসুস্থ ছিলেন সেই সময়, অ্যান্ড এই সবের মধ্যে শি ওয়েন্ট থ্রু হেল, বিকজ ওনার মা যখন মারা গেলেন মানসিকভাবে এতই ভেঙে পড়েছিল ঋতু। এবং তারপর কেন জানি না আমার মনে হলো যে শর্মিলা ঠাকুরের প্রেজেন্সটা এই সময় একটা সম্বল ছিল ঋতুর কাছে, কেননা মা তখন চলে গেলেন এবং মার সঙ্গে কথা হয়েছিল শর্মিলা ঠাকুরের, এবং আমি মায়ামি থেকে ঋতুর সঙ্গে রেগুলার কথা হতো। সো খুব একটা পার্সোনাল ডাইমেনশন পেয়ে গেছে আমার মনে হয় ছবিটা ঋতুর জন্য, আমাদের সবার জন্য। ইভেন হোয়াট হ্যাপেন্ড ইন দ্য লাস্ট 1.5 years উইথ ঋতু, তার মধ্যেও ওর যে নিষ্ঠা, এবং কে একজন জানি বললো ঋতুকে ভালো না বেশি মুশকিল, মমতি বললো। আমার মনে হয় এর থেকে বেটার এক্সপ্রেশন আর হওয়া খুব। রাইমাকে আনতে পেরেছি, যখন বললো যে রাইমা আসছে, আমি বললাম কোনোদিন আসবে না। রাইমা আমাকে ভালো বন্ধু, আমি কোনোদিন আসবে না। বলছে দেখো রাইমা তারপরে এসছে, দেখছি আমি সেটা বিগেস্ট সারপ্রাইজ। কোথায় গেল? প্রচন্ড
সো থ্যাংক ইউ সো মাচ। আমি আর বলছি যে এটা আমার কাছে বড় পাওয়া যে এরকম একজন অভিনেত্রী, তার সাথে আমি স্ক্রিন শেয়ার করতে পারলাম, যেটা একটা স্বপ্নের মতো। এক নম্বর যে সত্যি এটা হয়েছে, এটা বাস্তব, এটা স্বপ্ন না। আর একটা জিনিস বলবো যে এই বয়সে ওনার যা এনার্জি, মানে সত্যি যে উনি চিরকালই সত্যি রানী, সেটা বোঝা যে এত অপূর্ব ওনার মানে কি বলবো বিহেভিয়ার, ওনার প্রফেশনালিজম, উনি অ্যাজ আ পার্সন, মানে সব কিছুর মধ্যে ওনার এত বিউটি আর এত এসেন্স আর এত সৌন্দর্য যে সব কিছু মিলিয়ে উনি একজন কমপ্লিট মানুষ। আর আমার কাছে এটা খুব স্পেশাল যে পয়লা বৈশাখে আমরা পুরাতন নিয়ে আসছি, যেটা শুধু আমার না, এটা আপনাদেরও ছবি। কারণ বাঙালি দর্শকের কাছে উনি অনেক কিছু এক্সপেক্ট করে আছেন যে 14 বছর পর উনি যখন স্ক্রিনে আসবেন, মানুষ যেন করে আসে, অ্যাকসেপ্ট করে। কিন্তু উনি তো ওই বাংলা ভাষায় ভালোবেসে এই ছবিটা করতে চেয়েছেন। আমাকে বলেছিলেন যে অনেকদিন বাংলা ভাষায় কোনো ছবি করা হবে। দিদি, তোমার ইন্ডাস্ট্রির প্রতি বরাবর একটা দায়িত্ব রয়েছে এবং তুমি বরাবর সেই দায়িত্ব পালন করে নিচ্ছ। এই যে 14 বছর পর উনি পেয়েছেন বনবাসের সম্মান, সেক্ষেত্রে দায়িত্ব বলে যে পালন করলে যে বাংলা ছবির দর্শককে 14 বছর পর পর্দায় শর্মিলা ঠাকুরকে ফেরত দিল বা তার অভিনয় দেখার সুযোগ করে। সেটাই তো বললাম যে সেটা আমার কাছে বড় প্রাপ্তি যে আমি ওনাকে আনতে পারলাম এবং উনি রাজি হলেন এই কাজটা করতে। এবং সুমন একটা দারুণ স্ক্রিপ্ট তৈরি করেছে, যেটা ওনাকে আমরা পৌঁছতে পারি, ওনার সঙ্গে সুন্দর করে এটাকে একটা মেলবন্ধন করাতে পেরেছি, সেটা আমাদের কাছে প্রাপ্তি। আর উনিও খুব স্বতঃস্ফূর্তভাবে বলেছেন যে আমার দারুণ লেগেছে এই কাজটা করে। এবং ঋতুপর্ণা অভিনেত্রী এবং প্রডিউসার হিসেবে প্রশংসা পেয়েছি, তো এটা আমার কাছে খুব বড় পাওয়া। আর একটা জিনিস হচ্ছে এই ছবিতে শর্মিলা ঠাকুর আর আমি মা আর মেয়ের মানে মানে উনি আমি মেয়ের ভূমিকায় অভিনয় করেছি। এবং এটা আমার কাছে সেই সময় যেটা বলছিল যে এই মুহূর্তে আমার কাছে এটা খুবই রেলিভেন্ট একটা ফিল্ম, যে আমরা তো জানতাম না যে মা চলে যাবেন, কিন্তু তাই জন্য এই ছবিটা আরও বেশি স্পেশাল হয়ে গেছে আমার কাছে। যে এই সাবজেক্টটা, এই মা মেয়ের বন্ধনটা, এটা যেন মাকে ট্রিবিউট দেওয়া। আর এর সাথে সাথে এই ছবিতে অনেকগুলো ইকুয়েশন আছে, এবং হাজব্যান্ড ওয়াইফের ইকুয়েশন, মা মেয়ের ইকুয়েশন, জামাই শাশুড়ির ইকুয়েশন, হাউস হেল্পের সাথে ইকুয়েশন, আর অনেক গভীর সম্পর্কের গল্প। তুমি এই যে পুরাতন যে সুস্বাদ তুমি মুম্বাইতে একরকম কালচার আছে, বেঙ্গলের কালচার একদম পুরোপুরি মিলে না। যখন তুমি ওখানকার আর্টিস্টের কাজ করলে এবং শর্মিলা ঠাকুরের সাথে এখানে এসে কাজ করলে এই ছবিতে, তখন তুমি কি ফিল করলে যে শর্মিলা ঠাকুর কি বেঙ্গলের কালচারের সাথে অ্যাডাপ্ট করছে, নাকি শর্মিলা ঠাকুর আর তুমি যারা মুম্বাইতে কতদিন কাজ করছো ওই কালচার থেকে তোমাদের বিরুদ্ধে আমার মনে হয় এই ছবিটাতে যে ধরনের এনভায়রনমেন্ট আমাদেরকে দেওয়া হয়েছে, মানে ভাবনা আজু প্যালেস প্রোডাকশন প্রডিউসার সেই ধরনের এনভায়রনমেন্ট আমাদেরকে প্রোভাইড করেছে। এবং ঘোষ যে ধরনের কাজ আমাদের থেকে বের করতে পেরেছে, সেটার সঙ্গে আমার মনে হয় না যে কোনো ডিফারেন্স আছে না মুম্বাইয়ের কাজে এখানে পুরাতনে যেরকম কাজ হচ্ছে তার। সো আমার তো মনে হয় না যে সেরকম কিছু ডিফারেন্স আমি ফিল করছি। আর পুরাতন তোমার যে ক্যারেক্টারটা একটু দূর না, আমার ক্যারেক্টারের নাম রাজীব, আমি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, নেচার ফটোগ্রাফার। আর আমি ঋতুর হাজব্যান্ড, আর শর্মিলা ঠাকুর হলো আমার শাশুড়ি। আর এর থেকে বেশি আমি বলতে পারবো না, কারণ অনেক কাছে ছবির নাম পুরাতন। তিনটে জিনিস যত পুরনো হয়েছে তত বেশি তার ভ্যালু বেড়েছে। মা বাবা, আর মা বাবার বয়স হয়ে গেছে, আমার ভ্যালুটা বেড়েছি, মা বাবার ভ্যালু আমার ছবি বেড়েছে। আর সেরকম কিছু নেই। পুরাতন প্রচুর অ্যাপ্রিসিয়েশন পেয়েছে, বাইরের ফিল্ম ফেস্টিভ্যালে নানান জায়গায় দেখানো হয়েছে। তো তুমি কতটা আশাবাদী আর দর্শককে এটাই বলবো যে 11 এপ্রিল রিলিজ হচ্ছে। আর রিকোয়েস্ট করি যে সিনেমা হলে গিয়ে যেন সিনেমাটা দেখেন। আর আমি খুবই আশাবাদী, আমাদের মনে হয় যে একটা ভালো ছবি আমরা করতে পেরেছি থেকে উপহার দর্শকদের জন্য পয়লা বৈশাখ। রিকোয়েস্ট সিনেমা হল যেন কোন ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি আর করিনি, সকলের সঙ্গে কাজ করেছি। ওইটুকু ভাবে বলা যায় না, কাকে বড় করবো কাকে ছোট করবো, সকলেই আমার কাছে শ্রদ্ধেয়। আপনি 80sও কাজ করেছেন এবং এখনো কাজ করে যাচ্ছেন, আপনি কাজের ধারা কতটা বদলেছে আপনার ইন্ডাস্ট্রি?
কাজের ধারা যে বলতেছে সেটা যারা দর্শক তারা দেখেই বুঝতে পারছে। আমার আর নতুন করে বলার কি আছে। দিদি, এই ছবিতে কোথাও কি দেখানো হচ্ছে পুরনোকে আঁকড়ে ধরে বাঁচা? এই ছবিতে, পুরাতন ছবিতে, মানে যারা ট্রেলার দেখেছেন আমরা দেখলাম পুরনোকে আঁকড়ে ধরে বাঁচা। এখন এই সময়ে কতটা সেই জায়গাটা পুরনো মানুষদের দেয়, আপনারা যারা প্রবীণ বটগাছ আমাদের, সেই সম্মান সেই জায়গাটা কতটা দেওয়া হয় সেটা যদি বলেন। একটা কথা বলে না, পুরনো চাল ভাতে পারে, একদম কথাটা ভীষণ সত্যি। পুরনো চাল যেমন হাতে পারে, পুরনো আর্টিস্ট পুরনো মানুষরাও সেরকম। কিন্তু এখনকার যে মানুষগুলো তারা যেন দিশেহারা, কোথায় কি করবে না করবে কোথাও যেন ঠিক খুঁজে পাচ্ছে না, তারা যেন আশ্রয় খুঁজে পাচ্ছে না। এটাই যেন মনে হয়, আমার ভুল হতে পারি কিন্তু মনে হয় তারা খুঁজে বেড়াচ্ছে, এখন কোনো রাস্তা পাবে যখন নিশ্চয়ই সুন্দর রাস্তা দেখাবে। নির্বাচন করেছে সবাই বলছে, আর ছবির নামটা তো সুন্দর, ওল্ড নাম মানে পুরাতন, এবং আমার মনে হয় পুরোনো চাল ভাতে পারে অ্যান্ড ওল্ড ইজ গোল্ড। তো আমি সবসময় অল দ্য বেস্ট চাইবো ফর পুরাতন। সুমনদাকেও অল দ্য বেস্ট এবং ঋতুকেও অল দ্য বেস্ট। আর এই ছবি হাতে অনেক প্রবাসী বাঙালি কিন্তু ঘরে ফিরছে, সে তো বটেই, এবং আমি জানি সুমনদা এমন একটা ইমোশনে ধাক্কা মারবে যেখানে সিনেমাটা দেখা এবং সিনেমাটা বেরোনোর পর বেরোনোর পর সেই রেশটা দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কেননা আমি কাবুলিওয়ালাতে পাঠ করেছি এই সময়টাকে, তখন যখন কাবুলিওয়ালাটা হয়েছিল আই এম ব্লেসড যে এরকম একটা কারেক্ট একটা ছবির সঙ্গে অভিযোগ জানালাম সুমনদাকে এই ছবিটা হবে নাকি, কিন্তু স্টিল আমি বলবো এই ছবিটাও মানুষের হৃদয়কে স্পর্শ করবে। এখন বড্ড এখানে স্পর্শ করে, তো এটা নয়, এখানে স্পর্শ করবে আমার মনে হয়। কেমন লাগছে? দেখো, আমি একটা বাংলা ছবির ভক্ত, আমি খুব বাংলা ছবি দেখতে হ্যাঁ, আমার থেকে বেশি। যতই মানে ন্যাশনাল লেভেলের ছবি হোক, আমি ওই টিভিতে বসে আমি দেখতে পছন্দ করি না, হলে গিয়ে ভালোবাসি। আর ঋতুদির প্রতি আমি একটু বায়াসড বলতে গেলে, আমার ঋতুদিকে আমি মন থেকে খুব ভালোবাসি, এরকম একজন শিল্পীর সব থেকে মানুষ হিসেবে এত ডাউন টু আর্থ। আর যে কন্টেন্ট নিয়ে আমরা একসাথে বাড়িতে বসে ট্রেলারটা দেখেছি, যেখানে মা মেয়ের সম্পর্ক, আমি যদি ভুল না করি কথা বলছে, আসলে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সম্পর্ক ভীষণ টুকরো হয়ে যাচ্ছে। সেটা মা ছেলে হোক, মা মেয়ে হোক, স্বামী স্ত্রী হোক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, আমরা সম্পর্কে মর্যাদা দিতে ভুলে যাচ্ছি। তো সেইখানে দাঁড়িয়ে আমরা ভাবি যে সবসময় সম্পর্ক, এখন জেনারেশনে সম্পর্ক পুরনো হলেই সম্পর্কগুলো যেন হারিয়ে যায়, মরে যাচ্ছে। কিন্তু আমি একটু পুরনো পন্থা, মানে পুরনো পন্থার লোক আর কি। আমি একটু পুরনো দিনের, হ্যাঁ পুরনোপন্থী আর কি, মানে আমি পুরনো দিনকে নিয়ে একটু বেশি, আমি এত আধুনিক যুগে এত আপ টু ডেট হতে পারিনি, এটা আমার ব্যর্থতা। কিন্তু আমার মনে হয় যে সেই পুরাতন একটা সাবজেক্ট করে সম্পর্ক কখনো পুরনো হয় না। সম্পর্ক যত বয়স বাড়ে তত সম্পর্ক আরো বেশি শক্তিশালী মজবুত হয়। তো আমার মনে হয় এই সম্পর্কের এই ছবিটা সবার দেখা উচিত, এবং অল দ্য বেস্ট ঋতুদিকে, অল দ্য বেস্ট সুমনদাকে। তাদের অভিনয় ক্ষমতা বা তাদের যে কাজের নিয়ে কথা বলার যোগ্যতা আমার নিয়ে, আমি খুবই নগণ্য, ছোট, এবং আমি চাইবো, আমি নিজেও দেখবো সিনেমাটা এবং সবাইকে বলবো হলে এসে সিনেমাটা দেখুন। খুব ভালো লেগেছে আমার ট্রেলারটা দেখে। থ্যাংক ইউ। ছবিটার আজকে যে ট্রেলার লঞ্চের যে পোস্টারটা তোমাদের কাছে নিশ্চয়ই সবার কাছেই পৌঁছেছে, যে ইনভিটেশন কার্ডে, ওই ছবিটার মধ্যে একটা অদ্ভুত মায়া আছে। আমি দেখো, একটা পুরোনো বাড়ি, তিনটে ক্যারেক্টার, শর্মিলাদি, ইন্দ্রনীল এবং ঋতুদি। অবশ্যই আমার প্রথম থেকেই, মানে প্রথম দর্শনে বলে না যে ছবিটার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হওয়া, সেটা তৈরি হয়ে গেল। আর তারপরে সুমনদার ডিরেকশনে আমরা এর আগেও দেখেছি, আমি সুমনদার প্রত্যেকটা ছবি প্রায় দেখেছি, প্রথম ছবি থেকে সুমনদার। আর ঋতুদি যখন আছে, আর সব থেকে বড় কথা আমাদের কিংবদন্তি লেজেন্ড যে কয়েকজন বাঙালি আমাদের এখনো অভিনেত্রী বেঁচে আছেন লেজেন্ড, তার মধ্যে শর্মিলা ঠাকুর একজন। তিনি বাংলা ছবিতে বহু বছর পর, মানে সেটা আমাদের কাছে একটা বড় পাওয়া। ইন্দ্রনীলও খুবই এফিশিয়েন্ট, খুবই ভালো অ্যাক্টার, আমারও খুব পছন্দের অ্যাক্টার। তো আমার মনে হয় তিনজন, মানে একজন লেজেন্ড এবং দুজন সুপারস্টার। মানে ঋতুদি যে ছবিতে থাকে সেই ছবির প্রতি আমার একটা বিশ্বাস থাকে, যে অন্য ধরনের যে ছবিগুলো থাকে
আমার মনে হয় যে ছবিটার প্রতি বাঙালি দর্শকরা অনেক আগ্রহ প্রকাশ করছে। আমার মনে হয় শর্মিলা ঠাকুর আছেন যখন আছেন সাবজেক্ট ম্যাটার ফ্যান যেমন, তো বাঙালি দর্শকরা আমার মনে হয় অনেকদিন বাদে আরেকটা ভালো ছবি উপহার পেতে চলেছে। থ্যাংক ইউ। হিসেবে কীভাবে বকবে আমার না, আমি এখানে এই ছবিটা তো আমি পাঠ করি না না, এই যে দেরি করে আসছে সেটা নিয়ে তুমি কিভাবে বকবে? তোমার ডায়লগ জানি না তখন কি হবে, তখন বকবো না আদর করবো, কোনটা করবো জানি না। আর সব থেকে বড় কথা হচ্ছে এই ছবিটার নামটা শুনে আমার ভীষণ ভালো লেগেছে, পুরাতন। আরে পুরোনোকে বাদ দিয়ে নতুন হয়। পুরোনো এখনকার ডিরেক্টররা কেউ পুরোনোর দিকে তাকায় না। সবাই কিন্তু গ্রামেগঞ্জে যখন আমি যাই ফাংশন করতে, সবাই একটাই কথা বলে, প্রথম কথা বলে দিদি আগে কি সুন্দর সিরিয়ালগুলো ছিল, এখন সিরিয়ালগুলো ভালো লাগছে না। তারপরেই বলে দিদি বড় ছবি কবে আসবে, একটাও তো বাংলা ছবি সেরকম আসছে না। কী করে আসবে? গ্রামেগঞ্জে তো যায় না, যেসব ছবি রিলিজ করছে সে ছবিগুলো এখন গ্রামেগঞ্জে বেশি যায় না, তারা ছবি দেখাই ভুলে যাচ্ছে সেই পুরনো ছবি। না হলে ভাবা যায়, তুমি ভাবতে পারো 25 বছর পূর্ণ হলো আমাদের শ্বশুরবাড়ি জিন্দাবাদ, এই বুম্বা বললো রিলিজ করছে। তা আমি শুনে বললাম বাহ, বম্বে শাহরুখ খান করেছিল দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, ও একটা হাউস কিনে নিয়েছিল, নিয়ে ওটা রিলিজ করেছিল। আর আমাদের এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, খুব ভালো হবে, খুব ভালো হবে। ভাবতে পারবে না এইটুকু বাচ্চা ছেলেরা, আমি উঠলেই বলে ডায়লগ বলো ডায়লগ বলো। আমি বললাম ডায়লগ বলবো তো, নিশ্চয়ই বলবো, কিন্তু একটা শর্ত আছে আমার। কি শর্ত? ওরা জিজ্ঞেস করে। আমি শর্তটা হলো আমি একটা করে সেন্টেন্স বলবো, তোমরা বলে দেবে সেটা কোন ছবিটায়। বিশ্বাস করবে না, আমি তোমাদের তো ওখানে নিয়ে যেতে পারবো না। মানে শুধু আরম্ভ করি আমি, কত টাকা চাই? 5,000, 10,000, 20,000, ব্যাস শ্বশুরবাড়ি জিন্দাবাদ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ। কোনো একটা সেন্টেন্স আমি আজও পর্যন্ত কোনো ফাংশনে পুরো বলতে পারি না। তাহলে কি করে সম্ভব এটা? এই যে ছবি, তাহলে এখনকার বাংলা ছবিগুলো এইরকম ভাবে কেন পাচ্ছে না? হ্যাঁ, পুরনো না হলে নতুন, নতুন তো পুরনো থেকেই নতুন হয়। দেখো আমাদের ঠাকুমা দিদিমারা তারা যে জামা কাপড় পরতেন বা করতেন, সেটা তো এখন বললে সেটা সম্ভব নয়। কিন্তু পুরনো শাড়ি মাঝে মাঝেই ফিরে আসে, মায়েরা পরতো, ওই জন্য আমি পুরাতন বলে লাল পেরে শাড়ি, সাদা শাড়ি, ওনাদের স্টাইলই ছিল এরকম পরা। তো সেই পুরনো থেকেই কিন্তু আমরা নতুনে আসছি। অবশ্য আমি তো পুরনো, কিন্তু খুব ভালো, নামটা খুব ক্যাচি। এবং সব থেকে বড় কথা যে শর্মিলা ঠাকুর এত বছর পরে আবার বাংলা ছবিতে অভিনয় করছে, এটা একটা বিশাল ব্যাপার। আমার সৌভাগ্য হয়েছিল, তখন আমার 22 বছর বয়স। প্রভাত রায় প্রথম ছবি করেছিলেন এখানে, প্রতিদান। তাতে আমি যখন প্রভাতদাকে জিজ্ঞেস করলাম, প্রভাতদা আমার কি রোল, কি পাঠ, তখন বলেছিলেন যে না, কোনো মেয়ে নেই, রিঙ্কুই সব, মানে শর্মিলা ঠাকুর, আর ছেলেরা আছে খুব নাম করা। আমি কারা আছে? নাসিরুদ্দিন শাহ, ভিক্টর ব্যানার্জি, রঞ্জিত মল্লিক। আমি তো শুনে তার মধ্যে আমি কি পাঠ করবো, আমি পারবো পাঠ করতে? তখন প্রভাতদা বললো হ্যাঁ, শর্মিলা ঠাকুরের একটা মেয়ে আছে, সেই মেয়েটা দেখতে পায় না, অন্য জায়গায় কাজ করতে যায়, তো প্রতিদান ছবিটা তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। তার গভর্নেন্স হিসেবে একটা মেয়ে থাকে না, একটা বাচ্চাকে দেখে এরকম, সেইটাতে আমি কাজ করতে গিয়ে ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছিল। কারণ আমরা পাল্লা রোডে আউটডোরে একটা বাড়িতে ছিলাম। সে খুব, মানে আজও আমার মনে পড়ে, বোধহয় 35-40 বছর আগে বোধহয়। তো সেই আমাকে যখন ঋতু বললো তুমি তো শর্মিলা ঠাকুরের সঙ্গে কাজ করেছো, তোমাকে আসতেই হবে।
সিনেমা হলে বাংলা সিনেমাকে সাপোর্ট করো আর বাংলা সিনেমা দেখো। আজকাল তো অনেক বাংলা সিনেমা হিট হচ্ছে, তো আমি খুব খুশি। আশা করি এরকম ছবিও মানে পাওয়ার পর হিট হবে। ঋতুপর্ণা সেনগুপ্ত খুবই ভালো অ্যাক্ট্রেস, আমি তার সাথে অনেক কাজ করেছি, ইন্দ্রনীলের সাথে কাজ করেছি, সুমন ঘোষের সাথে কাজ করেছি, অ্যান্ড অফকোর্স শর্মিলা ঠাকুর সঙ্গেও কাজ করেছি অনেক বছর আগে একলব্যা। তো তাই আমি এখানে এসেছি ওদের সাপোর্ট করতে। অ্যান্ড ছবিটা রিলিজ করছি 11 এপ্রিল পুরাতন। তো প্লিজ কাম টু দ্য হলস অ্যান্ড ওয়াচ ইট। 14 বছর পর সোনিয়ার মাঝে কি নতুন কিছু উকি মারছে কি আমার মানে যেটা তুমি ভাবতে পারো? 14 বছর পর সোনিয়ার উপর আবার কাজ করছে। হ্যাঁ তো হ্যাঁ ও 14 বছর তো ওটা ইউএসপি, এই ছবিটা ইউএসপি। উনি খুবই ভালো অ্যাক্ট্রেস, কারণ উনি খুবই চুজি। তো যখন উনি চুজ করেছেন এই সিনেমাটা করার জন্য আফটার 14 ইয়ার্স, নিশ্চয়ই মানে খুবই ভালো গল্প।